আরজিকরের ঘটনার এখনো কিনারা হয়নি। এরই মধ্যে ফের মালদহের হবিবপুরে চরম অত্যাচারের অভিযোগ সামনে এসেছে। মানসিক ভারসাম্যহীন এক যুবতীকে বাড়িতে ঢুকে অত্যাচারের অভিযোগ গ্রামেরই এক ব্যক্তির বিরুদ্ধে। বাড়িতে একলা থাকার সুযোগে ঘরে ঢুকে তরুণীর ওপরে চলল অকথ্য অত্যাচার। ওই তরুণী মানসিক ভারসাম্যহীন, তাই হয়তো অভিযুক্ত ভেবে নিয়েছিল যে সে কাউকে কিছু বলতে পারবে না। সেই সুযোগকেই কাজে লাগায় অভিযুক্ত, কিন্তু শেষ রক্ষা হলো না। তরুণী তার মায়ের কাছে গোটা বিষয়টা খুলে বলে। হবিবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনাটি ঘটেছে মালদহের হবিবপুর থানা এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। যুবতীর আত্মীয়রা জানান, যুবতীর বাবার আগেই মৃত্যু হয়েছে। তার দাদা ভিন রাজ্যে কাজ করেন। যুবতীর মা মাঠে কাজ করতে গিয়েছিলেন। সেই সুযোগকে নিয়েই গ্রামেরই এক ব্যক্তি ঘরে ঢুকে ওই মানসিক ভারসাম্যহীন যুবতীর ওপরে অত্যাচার চালায়। এরপর ওই যুবতী তার মাকে পুরো বিষয়টা খুলে বলেন। হবিবপুর থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। 48 ঘন্টার মধ্যে একই এলাকায় এই ধরনের অত্যাচারের ঘটনা ঘটায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শোনাবো আপনাদের যুবতীর মা, তিনি ঠিক কি বলছেন। আমি তো মাঠে গেছিলাম, মাঠে কাজ করতে গেছিলাম সকাল 8টার দিকে। সকাল 8টার দিকে কাজ করতে যাই, মেয়েটাকে বললাম যে চলো গরু বাছুর আছে বাঁধে দিয়ে আসি মাঠে থেকে। তো মানে আমাদের ছাগল আছে, কয়েছে ছাগলের ঘাস কাটিস চ। ওই কয়েছে মা কাটতে পারবো না, ও দূরে করছে, বাড়ি চলে যাবো। আর এই বুড়াটা এখানে মানে ঝুড়ি বানায় তো এখানে কমচি টমচি সব মাঠে থাকে কিবা করে টোরে তো আমরা চলে যাই। আর মেয়েটা তো বাড়ি চলে আসুক, আসে ঘরের মধ্যে শুয়েছিল। শুয়ে থেকে তখন এই বুড়া দেখছি এখন বাড়িতে কেউ নাই, তখন এই দরজা খুঁজে মেয়েটার কাছে গেছে। মেয়েটার কাছে যাই বলে এরকম খারাপ কাজ করেছে। তখন মেয়েটা যায় না, কাঁদতে কাঁদতে আমরা ভুয়ে যাও যে কয়েছে মা এরকম এরকম ঘটনা, বাড়ি চল। তো বাড়ি আসলাম, আসে বুড়া দেখছি এখানেই বসে আছে। বুড়াকে আসে বললাম যে তুই কী করছিলিস? আচ্ছা কিছু করিনি। তাহলে মেয়েটা কাঁদতে কাঁদতে গেল কেন? কয়েছে সদ্য মেয়ে কিছু ভয়ে ফের মানুষ যায় কাঁদতে কাঁদতে ভুয়ে। তুই কিছু করছিস কেন করছিস? কয়েছে বালুকাঠ আর ইটালের ফাঁক নিতে গেছিলাম বাড়িতে কি ইটালের ফাঁক আর বালুকাঠ আছে ঢুকানো? বাইরে আছে। কিসের জন্য ঢুকছিলিস? ওটা নিয়ে বুড়াটার সাথে পাতকি হয়েছিল, মানে খারাপ ব্যবহার করেছে। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ। পুলিশ ধরেছে ওকে? হ্যাঁ, কি ভাই আছে, মালদায় আছে। পুলিশ ধরেছে ওকে? হ্যাঁ, সেদিনকাই ধরছে। বলছি কি চান, শাস্তি চান? শাস্তিয়ে চাই। আপনার স্বামী কি হয়েছে? আপনার স্বামী? আমার স্বামী মারা গেছে। ও ছেলে মেয়ে আপনার? আমার এক ছেলে এক মেয়ে। ছেলে কোথায় থাকে? বাইরে থাকে। এখানে মেয়েকে নিয়েই থাকেন আপনি? আমি মা বেটি থাকি আমরা বাড়িতেই। বলছি আপনার মেয়ে কি সুস্থ? হ্যাঁ। হ্যান্ডিক্যাপ্ট আছে? হ্যাঁ। কি আছে আপনার মেয়ে? কি অবস্থা আছে? শারীরিক কিরকম অবস্থা আছে? শরীর ভালো না। কেন? মাথার ফুল এসছে, তার ভিতর মানে এরকম খারাপ ব্যবহার করেছে ওই। আর মাথার বেন তো আর ভালো না, কখনো ভালো কখনো খারাপ। যখন রাগ উঠবে তখন তো কিছুই চিনবে না ভাই। কেন মাথা খারাপ আছে? হ্যাঁ, নিজের জামা কাপড় নিজেই ছিঁড়ে ফাঁক করে দিবে, জিনিসপাতি সব চালিয়ে ফেলে দিবে যখন রাগ উঠবে তখন। এই রকম একটা মানুষকে সাথে এরকম ব্যবহার করলো, শাস্তি চান? শাস্তিয়ে চাই আমি। যুবতীর দিদিমাও শাস্তির দাবি জানিয়েছেন। তিনি জানান যে তার মানসিক ভারসাম্যহীন নাতনির সঙ্গে নাকি এর আগেও এই ঘটনা ঘটেছে। তিনি কি বলছেন শুনুন। ঘটেছে আপনার কি হয়? আমার নাতনি হয়। বলছি মেয়ের বাবা কোথায় থাকে? মেয়ের বাবা মারা গেছে স্যার। এর আগে ওই মেয়েটার ঘটনা হয়েছিল। সংসার চলে কিভাবে? এই যে দেহের উপর খাটেনি খেটে। আর একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, ছেলেটা বাইরে থাকে। খুব গরিব লোক স্যার, কিছু নেই বলতে, কিচ্ছু নেই। মানসিক ভারসাম্যহীন কি? হ্যাঁ, কি বল? মানসিক ভারসাম্যহীন কি মানে ও কি অসুস্থ আছে? মেয়েটা কি স্বাভাবিক আছে? মেয়েটা তো দেখছেন যে হ্যান্ডিক্যাপ। আপনারা কি চান? শাস্তি চান? আমরা শাস্তি চাই। যুবতীর প্রতিবেশীর কথাও শোনাবো আপনাদের। ওই তো করেছে নাকি, তার জন্য কেমন কি বলতে তো পারি না, ওটাই শুনেছি। শ্বশুর হয়, শ্বশুর ধরলো যে এরকম করেছে বলে, তার জন্য ধরেছে। বলছি তো হয়।
তো কাজ করতো, চুরি বানাতো। কোনো পার্টি টাটি করে? আমরা কোনো পার্টিতে করি না। বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু তিনি বলছেন যে গত 1 মাসে বেশ কয়েকটি ঘটনা ঘটে গিয়েছে। এরই মধ্যে এই ধরনের ঘটনা 2টি ঘটেছে। পুলিশ প্রশাসনের উদাসীনতার দিকেও কিন্তু আঙুল তোলা হচ্ছে। কি বলছেন তিনি, শুনুন। দাঁড়িয়েছি সেই এলাকা থেকে আবার একটা মর্মান্তিক ঘটনা ঘটলো সেই 30 তারিখে। সেখানে একজন বলা যাবে না মানসিক ভারসাম্যহীন, তাকেও এরকম করে বাড়িতে ঢুকে যেভাবে করানো হলো, মর্মান্তিক ঘটনা ঘটলো। এই যে মানুষের কাছে আসছে, আমরা জনপ্রতিনিধি হয়ে কোথায় আমরা মুখ দেখাবো, কিন্তু তার জন্যে যিনি সরকার আছেন তাকে আমি বারবার আমরা বলতে চাই, এটা কঠোর ব্যবস্থা আপনাকে নিতে হবে। আপনার হাতে বিচার আছে, আপনার হাতে পুলিশ প্রশাসন আছে, আপনার হাতে সমস্ত অফিস আদালত রয়েছে, তারপরেও কেন কড়া শাস্তি পাবে না? কেন পাবে না? তার জন্য আপনার এখানে দেখেছি হবিপুর এলাকাতে বীরবাহা মন্ত্রী এসেছিলেন। এসে কি তারা সেখানে সরকারিভাবে বসে কি ধামাচাপা করানোর চেষ্টা করা হচ্ছে? প্রকাশ্যে কেন বলছেন না তিনি উপযুক্ত শাস্তি হোক? কেন বলছে না তারা? আমরা বলতে চাই যিনি সরকার আছেন সরকারও বলুক, আর কত কত ধারা তারা লাগু করেছেন সেইগুলো পাবলিকের কাছে ফাঁস করুক। এত ধারাতে আমরা পাঠিয়েছি, তিনি যাবজ্জীবন সাজা পাবেন এবং সেখানে তার কী হবে মানুষ সেটা দেখতে চায়। মানুষ কিন্তু সরকারের পক্ষে আস্থা রাখতে পারছে না, আর তার জন্যে আমি এখান থেকে সরকারকে আমি ধিক্কার জানাচ্ছি। আপনার কান যদি খোলা থাকে এবং চোখ যদি আপনার চোখ দিয়ে যদি দেখতে পান, আমি জুয়েল মুর্মু এলাকার বিধায়ক। জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু তিনি বলছেন যে মালদায় এই ধরনের ঘটনা ঘটলেই পুলিশ ব্যবস্থা নিচ্ছে। তৃণমূলের তরফে কি জানানো হচ্ছে শোনাবো আপনাদের। হবিবপুরের বিশেষ চাহিদা সম্পন্ন যে মেয়েটিকে গতদিন করা হয়েছে, এই ঘটনাকে আমরা দলের তরফ থেকে তীব্র ধিক্কার জানাই এবং নিন্দা জানাই। আমরা একটা জিনিসের জন্য পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে প্রশংসা করতে চাই, এই ঘটনাটা ঘটার সঙ্গে সঙ্গে আসামিকে জেলা পুলিশ প্রশাসন অ্যারেস্ট করেছে, লোকাল কনসার্ন থানা, এবং যে কোনো ঘটনায় ঘটুক আমাদের মালদা জেলার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এই ব্যাপারগুলোতে এত সিরিয়াস। প্রত্যেকটা ঘটনা যেখানে যে কোনো ধরনের ক্রাইম সংঘটিত হচ্ছে পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশান নিচ্ছে। কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন, গুজরাট থেকে শুরু করে উন্নাও। সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।